নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত। আমি এখানে সোয়াবিনের কিমা নিয়েছি। আজকে আমি সোয়াবিনের কিমা দিয়ে একদম শীতের টাটকা কড়াইশুঁটির তরকারি বানাবো। সোয়াবিনের কিমার প্যাকেট খুব সহজেই বাজারে অ্যাভেলেবেল হয়। তো সোয়াবিনের কিমাটা আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতো নিয়েছি। গরম জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তারপর ঠান্ডা জলে ধুয়ে, যেমন আমরা সোয়াবিন রান্না করি সেম সোয়াবিনের কিমাটাই এইভাবেই ঠান্ডা জলে ধুয়ে তারপর হাতে করে ভালো করে চিপে নিলেই এটা হয়ে যাবে। এখানে আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানাচ্ছি, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট আমি বানিয়ে নেব সবার প্রথমে। এই পেস্টটা এই কারণেই বানিয়ে নিচ্ছি যাতে রান্নাটা করতে সুবিধা হয়, তার জন্য। পিহু আমার পাশে পাশে খুবই বদমাইশি করছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি একবারে। না না পিহু ভালো মেয়ে। আচ্ছা, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। দাঁড়াও, কথা বলো না। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এখানে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার এখানে গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দালচিনি দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোক। তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। ভালো করে একটু লাল করে ভেজে নেব। পিহু ডিস্টার্ব করছো মাকে? না, এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। না না ডিস্টার্ব করেনি পিহু। ও বন্ধুরা, হ্যাঁ এই যে পেঁয়াজগুলো দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দেবো। এক এক করে গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে দেবো। এখানে আমি আদা রসুনের পেস্ট আর টমেটো, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম এটাকেও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একদম কষাতে হবে। যতটা ভালো করে কষানো হবে ততটাই রান্নাটার টেস্টটা বেড়ে যাবে। তাই আদা রসুন পেস্টটা দেবার পরে ভালো করে আপনারা কষাবেন। যেহেতু টমেটো দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি তাই এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। একদম লবণ আমি একবারেই দিয়ে দিলাম, বারবার দেবো না। যতটুকু দরকার আপনারা আপনাদের আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন। আমি এখানে দেখুন পুরো তেলটা বেরিয়ে আসছে। এখন আমি বললামই প্রথমে, এখানে আমি যা মশলা দেবার দিয়ে দেবো। ধনের গুঁড়ো 2 চামচ দিয়ে দিয়েছি, আর তার সাথে অল্প একটু জিরের গুঁড়োও দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষাবো। কষাতে কষাতেই মশলাটা ভালো করে কষানো হবে। যত কষানো হবে তত রান্নাটার টেস্ট বাড়বে। মিক্সড সরি, হ্যাঁ মিক্সড করে দিয়েছি। পিহু বলছে এটা মিক্সড। আমি মিক্সড করে দিয়েছি ভালো করে মিক্সড করে। দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে, জলও শুকিয়ে গেছে। এখন আমি এখানে 1 কেজি পুরো মটরশুঁটি নিয়েছি, কড়াইশুঁটি। 1 কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে এটা হয়েছে, এটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আর আমি ওখানে সোয়াবিন কিন্তু 100 গ্রাম মতো সোয়াবিনের কিমা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গোটা যেমন মার্কেটে পাওয়া যায় এরকম সোয়াবিন কিনে একটুখানি গ্রেট করে নিতে পারেন, তাতেও কিমা হয়ে যাবে। এবার আমি মিক্সি ধোয়া জল অল্প দিয়ে দিলাম। দেখুন কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো কড়াইশুঁটিটাকে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। আগেই কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটু 2-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন ঢাকার পরে পুরো মটরশুঁটি
আর মশলা একসঙ্গে মিশে গেছে, সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে। একদম এইরকম করেই করবেন, কষিয়ে কষিয়ে যতটা রান্নাটা হবে ততটাই এটার টেস্টটা ভালো হবে। আর মটরশুঁটি দিয়েছি এই কারণেই, নতুন মটরশুঁটি, এটার সঙ্গে খেতেও দারুণ লাগবে। আপনারা চাইলে এমনি মটর দিয়েও করতে পারেন। এখন আমি এখানে কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, আগেই কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, এবার আমি কাশ্মীরি মির্চি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। হ্যাঁ, মিক্সড ভালো করে মিক্সড করে নেবো দুটোকে, যাতে একদম মশলাটা মটরের গায়েও লেগে যায় আর মটরের সঙ্গে মটরটাও যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এই যে সয়াবিনের কিমাটা যে আমি ঠান্ডা জলে ধুয়ে একদম জলটা ঝরিয়ে রেখেছিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন দুটোকে, দেখুন সোয়াবিনটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি দুটোকে ভালো করে মিক্সড করব। আর তার সঙ্গে আমি এখানে দুখানা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা আমি হাতে করে ম্যাশড করে দিয়ে দিলাম, তাহলে আরও ভালো টেস্টটা হবে। আলুটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু আলু দিয়েছি এই কারণে যে বাচ্চারাও খাবে, সেই হিসাবে আলুটা দিয়েছি। আলু অবশ্যই ম্যাশড করে দেবেন, দেখবেন টেস্টটা আরও বেশি ভালো হবে। ভালো করে এবার আলু, সয়াবিন, মটরশুঁটি অলরেডি 50% সিদ্ধ হয়েই গেছে। এইগুলোকে আমি এখন ভালো করে মিক্সড করব। লবণ দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এখন আমি পরিমাণ মতো জলও দিয়ে দেবো, কারণ এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে, সেই হিসাবে আমি একটু ঝোল ঝোল করব। এখন ভালো করে দেখুন এইভাবে 2-4 বার ভালো করে মিক্সড করবেন, যাতে সোয়াবিনের গায়ে মশলাটা যাতে ভালো করে লেগে যায়, মানে যাতে কোট হয়ে যায় পুরো সোয়াবিনের গায়ে, তাহলে খেতে দুটোই টেস্টটা ভালো লাগবে, মনে হবে না যে সোয়াবিনের মধ্যে মশলা ঢোকেনি। এই হিসাবে মশলাটা দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যতটুকু ঝোল খাবেন সেই হিসাবে জলটা দেবেন। আলু সিদ্ধ করা, মটরও সিদ্ধ, সোয়াবিনও মোটামুটি সিদ্ধই, মশলা লেগে গেছে। দেখুন ভালো করে জলের মধ্যে মিক্সড করে বাস, আর কিছুটা অল্প কিছুটা দেখুন ভালো করে আমি মিক্সড করে নিয়েছি একদম। যে যতটা গ্রেভি হিসাবে খাবেন ততটুকু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জল দেবেন বা মিক্সড করবেন। দেখুন একটু ফুটে গেলে তারপর আমি ভালো করে ধনেপাতাটা দিয়ে দেবো। পিহু আমাকে খুব ডিস্টার্ব করছে। দেখুন আরেকটুখানি জল দিয়ে দিলাম, জলটা একটু কম মনে হচ্ছিল, আর একটু জল দিয়ে দিলাম একবারে। দেখুন আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার 2-4 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখুন ঢাকা খুলে দিয়েছি। পুরো রান্নাটা আমার মোটামুটি রেডি। যারা নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আমি সবার কমেন্ট দেখছি কিন্তু রিপ্লাই দিতে পারছি না, কোনো কারণে আমার মোবাইলের কিপ্যাডটা কোনো কারণে হয়তো কিছু ডিস্টার্ব করছে, কিছুতেই আমি রিপ্লাই দিতে পারছি না। তো আমি তো এখন বাইরে আছি বাপের বাড়িতে। বাড়িতে যাবার পর আমি সবাই চুপ করো না পিহু, সবাইকে আমি রিপ্লাই দেবো। আমি রিপ্লাই দিতে পারছি না, আপনাদের সবাইকার কমেন্ট আমি পড়ছি কিন্তু মোবাইলটা ডিস্টার্ব করছে বলে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, সবাইকার কমেন্ট দেখছি, সবাইকে আমি রিপ্লাই দেবো। দেখুন রান্নাটা পুরো শেষ হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি শীতকালে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকু, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।